ইমানদার ওই রকম তৈরি হতে হবে, জেলের মধ্যে অত্যাচার হবে, থানায় মুসলমানকে পিটিয়ে মারা হবে, জেলের মধ্যে হুমকি দেওয়া হবে, দেশ ছাড়া করার হুমকি দেওয়া হবে, তারপরেও কলেমা কখনো মুখ থেকে যাবে না। এটা হলো খাঁটি ঈমানওয়ালা হোসেনের সৈনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2000 টাকার লোভে, চাকরির লোভে, পদের লোভে, বিরানির লোভে, মদের লোভে 500 টাকার হাত একটা ধরিয়ে দেবে নোট, তারপরে যদি বেঈমানদের পক্ষে আপনি সমর্থন করেন, ইমানদারদের বিপক্ষে চলে যান, বুঝতে হবে এটা ইয়েজিদের বাচ্চা, এটা হোসেনের দলের লোক না। ইব্রাহিম নবীর হাত বাঁধা, পা বাঁধা, উপর থেকে দড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছে নিচে। সঙ্গে সঙ্গে জিব্রাইল নবী আলাইহিস সালাম চলে আসলেন, নবী ইব্রাহিমের কাছে এসে সালাম দিলেন। জিব্রাইল এসে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমার সাথে বড় বড় ফেরেশতা আছে, যারা একটা পানি দিয়ে দিলে সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে যাবে। আপনি কি বলছেন বলুন, আপনি কি আমাদের কাছে সাহায্য চাইছেন? ইব্রাহিম নবী বলছে, সরে যাও, আমাকে একা থাকতে দাও, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার সময় ডিস্টার্ব করা যায় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরীক্ষার সময় যদি পাশ থেকে কেউ বলে, ভাই তোর একটু দেখে লিখি, আমরা লিখতে দিই, এ ভাই টুকলিটা একটু কর, সরে যাও, সারা বছর পড়িস না, সরে যা, সরে বস। পরীক্ষায় যদি ভালো ছাত্র হয়, সে চায় একদম একটা বেঞ্চে একা থাক, তাও ভালো পরীক্ষা দেবো, চায় না? চায় না? আর যারা সারা বছর পড়াশোনা করে না, পিছনের বেঞ্চি বসিয়ে দিয়ে তাও এদিক ওদিক চাইছে, শুধু পকেট থেকে মাল বার করছে, ছোট ছোট বার করছে, বুঝতে পারছেন তো? কি টুকলি। আর এখন নকল শিক্ষক কিভাবে ধরা পড়ছে বুঝতে পারছেন? নকল শিক্ষক, অযোগ্য ব্যক্তি মাধ্যমিক পাশ করে, 8 পাশ করে সে চাকরি পেয়েছে, আর শুধু টাকার লোভে। কি লাখ 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 টাকা দিয়ে চাকরি হয়ে যাচ্ছে, আর যোগ্য ব্যক্তিরা রাস্তায় বছরের পর বছর পড়ে আছে, তাদের চাকরি হয় না। একটা ছেলে উচ্চ মাধ্যমিক বানান করতে পারছে না, আমব্রেলা বানানটাও করতে পারছে না, এটা শিক্ষা ব্যবস্থা। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্বে ইলম উঠে যাবে। 1400 বছর আগে নবী বলে গেছে, কিয়ামতের পূর্বে অশিক্ষার হার বেড়ে যাবে, শিক্ষিত খুঁজে পাবেন না। ইলম তুলে নেওয়া হবে, কোরআন বাড়িতে থাকবে, কোরআন পড়ার লোক থাকবে না। সিরিয়াল চলে 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, কিন্তু কোরআন 1 ঘন্টা বাড়িতে পড়া হয় না। গান শুনতে পারি 10 ঘন্টা, 10টা আয়াত আমরা শুনতে পারি না। এটা কি আমাদের নমুনা চলছে না? চলে না? প্রিয় ভাইরা, আমাদের সাবধান হতে হবে। ইব্রাহিম নবী বললেন, লাগবে না, আমার সাহায্য একমাত্র আল্লাহ। জোরে বলুন, ওয়া কানা হাক্কান আলাইনা।